হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে। শীতের সবজি সব একদম টাটকা, সঙ্গে কালারফুল। সেই রকমই কমলা কুমড়ো, সবুজ শিম, আলু, মূলো, কত কি। শীতের এই ভেজিটেবলগুলোই আজকের রান্নার উপাদান। শীতকালীন সবজির মিক্সড ভেজ আজকের রেসিপি। গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ এক খাবার। বেশি কোনো মশলাও কিন্তু লাগে না। এই সবজিগুলোর এক একটার এক এক রকম গন্ধ ও স্বাদ, সব মিলেমিশে একাকার হয়ে তৈরি হয় সুস্বাদু তরকারি। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে গেলে পরে কয়েকটা বড়ি দিয়ে লাল লাল করে ভেজে বড়িগুলোকে তুলে নেব। বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ভাজতে হবে। আঁচ বাড়ানো থাকলে বড়িগুলো পুড়ে যেতে পারে। বড়ি ভাজার পর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু দেব তেলে, ওই তেলেই ভাজার জন্য। সবজি কাটা আর আলাদা করে দেখালাম না, ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। যেহেতু আলু শক্ত হয়, অন্যান্য সবজির থেকে সেদ্ধ হতেও একটু বেশি সময় লাগে, তাই আলু আগে তেলে অল্প একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলো পরে দেব। যতক্ষণে অল্প আছে আলু ভাজা হচ্ছে, একটা মশলা বেটে তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে কাঁচা লঙ্কা, আদা কুচি, 2 চামচ গোটা জিরে দিয়ে বেটে নেব। এখানে গোটা মশলা ব্যবহার করলাম। এই রকম পাঁচমিশালি সবজি যদি একদম সদ্য বেটে নেওয়া, বিশেষ করে গোটা মশলা দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হবে। এদিকে আলু বেশ ভালোভাবে লাল লাল করে হাফ সেদ্ধ করা সেই অবস্থায় ভাজা হয়ে গেছে। বাকিটা বাকি সবজির সাথেই সেদ্ধ হবে। কেটে নেওয়া শিম, কুমড়ো, মূলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের আরও অন্য সবজি ব্যবহার করেও এই ভেজ তরকারি করে নিতে পারেন। আর সব সবজি কিন্তু একই মাপের আমি কেটেছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে নেব সবজির সাথে। আলু ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম না, একবারে সব সবজি দিয়ে নিয়ে ব্যবহার করে নিলে পরে আন্দাজটা একদম ঠিক হয়। সেই কারণেই পরে লবণের ব্যবহার করে নিচ্ছি। মোটামুটি মিনিট 10 মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে সাঁতলে নিলাম। কোনো ঢাকনার কিন্তু এই সময় ব্যবহার করলাম না। আসলে সবজিগুলো যাতে এরকম গোটা গোটাই থাকে তরকারিতে, সেই কথা ভেবেই কিন্তু রান্নাটা করব। এবারে সাঁতলে নেওয়া সবজিগুলো একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু একদম গলিয়ে নিয়ে আমি সাঁতলে নিইনি। কড়াইতে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই চামচটা কিন্তু খুবই ছোট, তাই ভাববেন না যে অনেক তেল হয়ে যাচ্ছে সবজিতে, অল্পই দিলাম। দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়নের জন্য 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধটা খুব সুন্দর হয়। বেটে নেওয়া জিরা, আদা, কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা এবার দিয়ে দিচ্ছি। মিক্সি থেকেই সরাসরি দিয়ে নিলাম। মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। ভালো করে সাঁতলে নিতে হবে তো, তাই একটু জলের ব্যবহার করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, হলুদ গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, কারণ গোটা ধনে বাটা মশলার সাথে দেওয়া হয়নি, তাই আলাদা করে ব্যবহার করে নিলাম। যতটা মশলা ব্যবহার করলাম তার আন্দাজ করে লবণ দেব। সবজিতে কিন্তু আমি আগেই লবণ দিয়ে সাঁতলে নিয়েছিলাম, তাই আন্দাজ করেই লবণটা দেব। আর অল্প মিষ্টিও দিয়ে নিলাম মশলা কষানোর সময়। অবশ্য যারা মিষ্টি খান না তারা মিষ্টিটাকে স্কিপ করে যাবেন। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে মশলাগুলো কষাবো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবজি, এই শীতের সবজি খেতে কিন্তু খুব ভালো লাগবে, রুটি পরোটা বিশেষ করে। তার সাথে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কিন্তু ভালোই কষে এসেছে। প্রথমে অল্প জল দিয়ে মশলা একটু নেড়েচেড়ে নিয়ে পরে আর একটু গরম জল ব্যবহার করব। রান্নায় যদি অল্প গরম করে জল ব্যবহার করা হয়, তাহলে যে কোনো রান্নারই
স্বাদটা কিন্তু ভালো হবে। আমাদের অনেকের সময় হয় না, বা আমারও বিশেষ করে অনেক সময় হয় না, কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ করে লবণ তো দিয়ে নিতেই হবে। এবারে হালকা ভেজে নেওয়া সবজিগুলোকে দেব ঝোলের মধ্যে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে মশলাটা তো সবজিগুলো ভাজার সময় দিয়ে একসাথে সাঁতলে নিতে পারতাম। আসলে আমি সবজিগুলোকে এরকম গোটা গোটাই রাখতে চেয়েছি। মশলাগুলো যদি সবজির সাথে সাঁতলে নিতাম, ওই নাড়াচাড়া করতে করতে সবজিগুলো ভাজা হতে হতে নরম হয়ে গিয়ে অনেকটাই ঘেটে যেত। যাতে ঘেটে না যায় সেই কারণেই সবজিগুলোকে হালকা ভেজে তুলে নিয়ে তারপরে মশলাটাকে সাঁতলে নিয়ে ঝোলের মধ্যে আমি সবজিগুলোকে দিলাম। সবজিগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে মিনিট 2-3 ঢেকে রেখে ঝোলের সাথে ফোটাবো। এই রান্নাটা করা তো ভীষণই সহজ এবং সবাই করতেও পারবে। শীতের সবজি বিভিন্ন রকম বাজারে এখন পাওয়া যাচ্ছে। সিম্পল, বিনা মশলায়, কম তেলে এরকম রান্না আমরা শীতের দিনে হামেশাই করেই থাকি এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আর হ্যাঁ, প্রথমে যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাগুলোও কিন্তু এই অবস্থায় দিয়ে দেব। মোটামুটি হয়ে এসেছে। আর একটা উপাদান যেটা না দিলেই নয়, যেটার জন্য সবজিটা আলাদা একটা মাত্রা এনে দেবে, সেটা হলো ধনেপাতা। ধনেপাতা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে সবজিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, একদম গোটা গোটাও আছে, আবার সেদ্ধও হয়ে গেছে। একটা পাত্রে সবজি ঢেলে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই সবজি খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। সকলেই আমরা এরকম খাবার পছন্দ করি। যদি আমার করা এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।